ঊর্ধ্বগামী হতে হতে এই যুগল গুরুর দুটি যুগল এই যে ত্রিবেণী সঙ্গম দিয়ে কিন্তু এই তিনটি নারী নিয়োগ হয়েছে। তাই মা তথ্য বলেছি সেই বৃন্দাবন নয়, এই বৃন্দাবন, এই হৃদয় বৃন্দাবনটা একবার তুমি সাজিয়ে নেয়। এই বৃন্দাবনটা যদি একবার সাজিয়ে নিতে পারো বিনা লজ্জা ভয় ত্যাগ করি, কে কি বলেছি সেটা একবার উপেক্ষা না করি এই দেহটাকে বৃন্দাবনে পরিণত করতে পারো, তাহলে কিন্তু বংশের দড়ি তুমি শ্রবণ করতে পারো। তাই বলেছি একবর্ষে বৃন্দাবনে বাঁশি বাজে, যার শোনার মতো কান আছে মা সে কিন্তু শুনতে পাচ্ছে, আর যার শোনার মতো কান নেই সে শুনতে পাচ্ছে না। বাঁশি বাজে কানে বাজে না। রাধে বৃন্দাবনে আমরা যাবো। হ্যাঁ, এই বৃন্দাবনে যেতে হলে কিন্তু টাকা পয়সা লাগে না, সময়ের প্রয়োজন হয় না। এই দেহ মন প্রাণ যদি দাদা একবার সমর্পণ করতে পারেন তাহলে বৃন্দাবনে যেতে পারবে। দেখবেন এই যে দাদা আনন্দিত হয়ে, এত আনন্দিত হয়ে আজ এই শ্রীবাসঙ্গনে বসে যে এমনই ভাবি গৌর কথা শ্রবণ করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, হাতে করতালি দিয়ে গৌর গুণাগুণ কীর্তন করছেন, এই দিকটা কিন্তু একদিন আপনার হিসাবের কথায় থাকবে। ওমা আমরা পদ্মপুরাণ সবাই পড়ি তো, যখন বিপুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল তখন মনসা দেবী কি বলেছিল, আমি তোমার স্বামীর কথা কিছু জানি না। চিত্রগুপ্তকে তখন আমি সংক্ষেপ বলছি, চিত্রগুপ্তকে তখন দেবাদিদেব মহাদেব বলেছিল, চিত্রগুপ্ত তুমি একবার বিচার করে দেখো তো আমার সেই বিপুলার স্বামী লক্ষিন্দরের কেমন ভাবে মৃত্যু হয়েছিল। সেই চিত্রগুপ্ত বলে দিয়েছিল কেমন ভাবে লক্ষিন্দরের মৃত্যু হয়েছিল। এই যে আমরা দেহটা পেয়েছি সাধন ভোজনের দেহ, আমরা যাই কিছু করি না কেন মৃত্যু সজ্জায় যখন থাকবো তখন কিন্তু ঠিক যদি কোনো সৎ কাজ করে থাকি, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে থাকি, ভগবানের চরণে দেহ মনপ্রাণ সমর্পণ করতে পারি, তাহলে বিষ্ণু দূত এসে অবশ্যই আপনাকে। তাই আর বিলম্ব করছে না মা, সবাই একসঙ্গে মিলিত হয়ে আমরা বৃন্দাবনে যাব। সবাই দেওরে আনন্দে রাধা রানীর জয়ে, সবাই দেওরে আনন্দে রাধা রানীর জয়। হরে রাধা রানীর জয়ে দিলে রাধা নাথের দয়া হয়ে, সর্বসময় নামে কিনিলে তাকে না সমনের ভয়ে, সর্বসময় নামে কিনিলে তাকে না সমনের ভয়ে, থাকবে না সমনের ভয়ে, থাকবে না সমনের